হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া নন্দিনী ব্লগস। আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। আর দেখো সকাল থেকে ওয়েদারটা একদমই মেঘলা, আর দেখো এখন বৃষ্টিও পড়ছে। কাল রাত থেকেই প্রায় বৃষ্টি শুরু হয়েছে, আর কাল সন্ধ্যে থেকে বেশ একটা ঝোড়ো হাওয়া উঠেছিল, আর তারপরেই বৃষ্টিটা শুরু হয়েছে। আর কালকে রাত্রেও বেশ টিপটাপ করে বৃষ্টি পড়ছিল, আর এখনও দেখো সকালবেলা উঠে দেখছি বৃষ্টি পড়ছে। তবে মাঝে সাঝে এরকম ওয়েদার আমাকে বেশ ভালোই লাগে, মেঘলা মেঘলা ওয়েদার। তোমাদের কার কার এরকম ওয়েদার ভালো লাগে তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো এই বারান্দায় কিন্তু রাতের বেলা বাল্বটা নেভানো হয়নি, তো সকালে উঠে দেখো আমি বাল্বটা নিভিয়ে দিলাম। আর সকালে উঠে নিজে একটু ফ্রেশ হয়ে দেখো এখন লেগে পড়েছি সংসারের কাজে। তো সকালে যেটা বাসি কাজ, সমস্ত রুম ভালো করে ঝাড় দিয়ে নেওয়া, তো সেটা এখন করে নিচ্ছি। তো আজকের ব্লগটা আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে, তো ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আর আজকের ওয়েদারটা যেহেতু মেঘলা মেঘলা ছিল, তাই উঠতে কিন্তু অনেকটাই দেরি হয়েছে। আর আমি ওঠার সঙ্গে সঙ্গে মেয়েকেও ডেকে দিয়েছি। তো মেয়েকে এখন তাড়াতাড়ি রেডি করে ব্রেকফাস্ট দেবো। তার উপর আজকে যেহেতু টিউশন মাস্টার নেই, তাই আজকে ঘরেই পড়তে বসবে। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে, তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো। আর আজকে বন্ধুরা মেঘলা ওয়েদারের জন্য যেহেতু আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, তাই এই টাইমের মধ্যে কীভাবে আমি সংসারের সমস্ত কাজ পরিপাটিভাবে করি। আর যেহেতু দিনটা আজকে মেঘলা, তো মেঘলা দিনে আমার কীরকম রুটিন থাকে, কীরকমভাবে সমস্ত কাজ আমি কমপ্লিট করে কাজের সাইডে যাই, তো আজকের ব্লগ আমি তোমাদেরকে সেটাই শেয়ার করব। আর দেখো এদিকে সমস্ত বাসি রুম ঝাড় দিয়ে নেওয়ার পর ডাইনিং টেবিলটা একটু অগোছালো হয়েছিল, তো সেটাকে এখন ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে ডাইনিং টেবিলের উপর দুটো ঝুড়ি ছিল, তো সেখানে কিছু শাকসবজি রাখা ছিল, তো আজকে ভাবছি এগুলোই রান্না করব। তো চলো ঝটপট এখন সবজিগুলোকে কেটে ফেলি। আর এরই মধ্যে বন্ধুরা মেয়েকে আমি রেডি করে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছিলাম, আর এদিকে চা দুধ গরম সমস্ত কিছুই আমি করে নিয়েছি। তো সেটা আর আজকের ব্লগে তোমাদেরকে শেয়ার করলাম না। আর মেয়ে দিকে পড়তেও বসে গেছে। আর দিনটা যেহেতু আজকের মেঘলা বন্ধুরা, তো তোমাদের দাদা ভাই বোন কেউই এখনও পর্যন্ত ওঠেনি। তো আমি কোনো রকমের বাসি রুমগুলো ভালো করে ঝাড় দিয়ে এখন রান্নার কাজে লেগে পড়বো। কারণ কি দিন যেমনই হোক না কেন কাজের সাইডে তো বেরোতেই হবে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে। তো সেই অনুযায়ী দেখো আমি এখন কাজগুলোকে কমপ্লিট করে নিচ্ছি। আর বন্ধুরা বলতে পারো যে দিন যেমনই থাকুক না কেন আমি উঠলেই কিন্তু মেয়ে উঠে যায়, মেয়ে কিন্তু শুয়ে থাকে না। এই অভ্যাসটা কিন্তু মেয়ের ছোটোবেলা থেকেই আছে। ঘুমের যে খুব একটা অলসতা কিংবা বেশি ঘুম, সেটা কিন্তু আমার মেয়ের ছোটোবেলা থেকেই নেই। আমি মানে এই অভ্যাসটা ওকে করিয়েছি বলতে পারো, মানে আমি ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু ও উঠে পড়ে। তো সেই অনুযায়ী দেখো ও আমার সঙ্গে উঠেছে, আর বাড়ির আদার্স কেউ এখনও পর্যন্ত ওঠেনি। তো চলো ঝটপট এই কাজগুলোকে আমি করে নিই, তারপর তোমার সাথে আমি দেখা করছি, তোমরা সঙ্গে থেকো। আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা দেখো সমস্ত সবজি এখন কেটে ফেলেছি। আর পালং শাক, আলু, বেগুন, শিম, গাজর দিয়ে একটা সবজি হবে। আর এদিকে দেখো মটর আলু সেদ্ধ করে নিয়েছি, যেহেতু সকালে জলখাবারে আমরা মুড়ির সঙ্গে এটাই খেয়ে যাব। আর আজকে বন্ধুরা যেহেতু দেরি হয়ে গেছিলো, তাই আজকে আর ঘুগনি করলাম না, এমনি সেদ্ধই করে রেখে দিলাম। আর দেখো এখন সমস্ত সবজিগুলোকে ভালো করে এখন ভেজে নিচ্ছি, মানে আলু, শিম, গাজর, তো এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর তেলের মধ্যে বন্ধুরা আমি একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর তারপর বন্ধুরা দেখো সবজিগুলো একটু লাল লাল হয়ে এসেছিলো, তারপর এর মধ্যে মশলা অ্যাড করে দিলাম। আর মশলাতে আজকে আমি দিয়েছি আদা বাটা, তার সঙ্গে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, এগুলোই। তো মশলার সাথে সমস্ত সবজি এখন ভালো করে কষিয়ে নেব। এদিকে মশলা কষাতে কষাতে দেখো আমি এদিকে কিছুটা ধনেপাতা ভিজিয়ে রেখেছি। তো আজকে ধনেপাতা চাটনি করব, তো ওই জন্য কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এটাকে এখন মিক্সি জারে ভালো করে আমি এটাকে পেস্ট করে নেব। মানে তোমাদের দাদাভাই কিছুদিন ধরেই বলছে যে টক খাওয়া হচ্ছে না। আর টক বলতে এখন হাতের কাছে সহজলভ্য হচ্ছে ধনেপাতার টক বা চাটনি, যাই বলো না কেন, আমি তো ধনেপাতার চাটনিই বলি। তো ওটাই আজকে করে নেব। আর দেখো এদিকে সবজিটা কষে এসেছিলো, আর এর মধ্যে এখন আমি অ্যাড করে দিলাম পালং শাক আর বেগুন। তো এটাকে অ্যাড করে বন্ধুরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আর কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখো সমস্ত শাকগুলো একটু হেজে এসছে। আর তারপর দেখো আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। আর লবণ অ্যাড করে দেওয়ার পর বন্ধুরা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে।
আর কিছুক্ষণ নাড়াচাড়ার পর বন্ধুরা দেখো এটা জল ছেড়ে এসছে। তো এর মধ্যে আর এক্সট্রা কোনো জল অ্যাড করব না। তো গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ টাইম লাগবে এটা হওয়ার জন্য। আর এদিকে দেখো ধনেপাতাটাও আমি পেস্ট করে নিয়েছি। তো ধনেপাতার চাটনিটা আমি কীভাবে করি তো সেটাও তোমরা দেখে নাও। তো দেখো পেস্ট করা ধনেপাতা আমি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আর পেস্টের মধ্যে তোমরা তো দেখতেই পেলে 2টো কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন নিয়েছিলাম। আর এরপর দেখো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ। আর দেখো লেবু কেটে রেখেছিলাম, তো লেবুর রস দিয়ে দিলাম। আর লেবুর রসটা বন্ধুরা একটু স্বাদ অনুযায়ী দিতে হবে, কারণ কি অনেকে খুব একটা বেশি টক খেতে পছন্দ করে না। তো আমাদের বাড়িতে সবাই একটু বেশি টক খায়, তাই লেবুর রসটা একটু বেশি দিয়েছি। আর তারপর বন্ধুরা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 2 চামচ কাঁচা তেল। তো ব্যাস রেডি আমার ধনেপাতার চাটনি। তো ধনেপাতার চাটনিটা তো আমি এরকমভাবেই বানাই, তোমরা কীরকমভাবে বানাও তো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করবে, কিন্তু এটা খেতেও কিন্তু দারুণ লাগে। আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা সবজির ঢাকনাটা আমি খুলে দিয়েছি। আর দেখো আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, মানে সমস্ত সবজি একটু হালকা সেদ্ধ হয়ে এসছে। আর এর মধ্যে বন্ধুরা আমি এক্সট্রা আর কোনো জল অ্যাড করব না, কারণ কি শাকে যে পরিমাণে জল বের হয়েছে তো এটাতেই সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা লো করে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। আর দেখো এদিকে ডাল ছোক করতে বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা এদিকে জমে গেছে এখন অনেকগুলো বাসন। তো চলো ঝটপট এই বাসনগুলোকে এখন ধুয়ে ফেলি। আর বন্ধুরা এদিকে সবজিটা হতে কিছুক্ষণ টাইম লাগবে। তো এরই মধ্যে ভাবলাম যে কিছুটা কাজ করা যাক। আর কাজ বলতে বুঝতেই পারছো সংসারেরই কাজ। তো কিচেন তো ডিপ ক্লিনিং মাসে একবার করতে হয়, তো তার সঙ্গে সঙ্গে কিচেন কিন্তু অনবরত নোংরা হতেই থাকে। তো দেখো এই যে কর্নারটায় মিক্সি মেশিন, তেলের বিভিন্ন শিশি, তো এই সমস্ত কিছু এখানে আমি রাখি, লবণের কৌটো এসব। তো দেখো এই জায়গাটা একটু তেলচিট হয়েছিল, তো একটা কাপড় দিয়ে ভালো করে আমি এটাকে এখন ক্লিন করে নিচ্ছি। আর এই যে কৌটোগুলো দেখছো বন্ধুরা, তো খালি কৌটো আমি রেখেছি এই কারণে, কারণ কি অনেক সময় প্যাকেট থেকে যখন রিফাইন তেল কিংবা সর্ষের তেল ঢালি তো অনেক সময় কি হয় বলো তো, প্যাকেটের সমস্ত তেলটা কিন্তু কৌটোর মধ্যে আঁটে না। তো এই খালি শিশিগুলো কিন্তু তখন প্রয়োজন হয়। তো ওই জন্য খালি শিশি আমি 2-3টে করে রেখে দিই। আর যেখানে শিশিগুলো রাখি তো সে জায়গাটায় অনেকটাই তেলচিট হয়েছিল, তো সেটাকে ভালো করে এখন ক্লিন করে নিলাম আর কৌটোগুলোকে সাজিয়ে রেখে দিলাম। আর তারপর এই যে কর্নারটা দেখছো, তো এই কর্নারে এই মিক্সি মেশিনটা থাকে। তো মিক্সি মেশিনটা দেখো এখন সরিয়ে ভালো করে আমি ওই জায়গাটায় ক্লিন করে নেব। আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা মিক্সি মেশিনটাও কিছুটা নোংরা হয়েছিল, তো সেটাকে একটু হালকা হাতে ক্লিন করে নিচ্ছি। খুব একটা বেশি ডিপ ক্লিনিং করার টাইম এখন আপাতত নেই, যেহেতু আমাকে কাজের সাইডে বেরোতে হবে। এদিকে রান্না বসিয়েছি আর ঘরেরও টুকটাক কিছু কাজ আছে, তো সেগুলো তো অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করব। তাই হালকা পাতলা একটু মুছে দিলাম আর মুছে এখন ঠিক জায়গায় আমি এটাকে রেখে দেব। আর রান্নাঘর বন্ধুরা দেখবে যখন একটু নোংরা হয় তখনই যদি একটু ভালোভাবে ক্লিন করা যায় তাহলে কিন্তু খুব একটা বেশি খাটনি হয় না। তো বন্ধুরা আমি এরকমটাই করি, যখনই দেখি যে রান্নাঘরে কোনো এক জায়গায় তেলের ছিটা পড়েছে কিংবা হয়তো কোনো এক জায়গায় মাকড়সার জাল করেছে, তো তখনই সেই মুহূর্তেই কিন্তু সেই কাজটা সেরে ফেলি। তাতে কিন্তু রান্নাঘর ডিপ ক্লিনিংয়ের সময় আমার খুব একটা বেশি খাটনি হয় না। আর ফাইনালি দেখো এই জায়গাটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর এরপর বন্ধুরা দেখো আমি এখন সবজির ঢাকনাটা খুলে দিলাম আর সবজিটাও মোটামুটি হয়ে এসছে। আর পালং শাকের রেসিপি বন্ধুরা একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না। তো দেখো আমি একটু লাস্টে চিনি অ্যাড করে দিলাম। আর চিনি অ্যাড করে বন্ধুরা 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিলে কিন্তু আমার এই রেসিপিটা রেডি। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাস্টে দেখো এই পাশে ভাতও বসিয়ে দিয়েছি আর ভাতটা হয়ে গেলেই বন্ধুরা আমার রান্না কমপ্লিট। আর ফাইনালি দেখো আমি এখন রান্নাটাও নামিয়ে নিলাম। আর বন্ধুরা দেখো এরপর আমি চলে গেছি এখন সোফার কাছে। তোমাদেরকে বললাম যে ঘরের কিছুটা টুকটাক কাজ বাকি আছে। তো মেয়ে যেহেতু নিজে নিজে আজকে পড়ছে আর আমার যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, তো আর একা হাতে বন্ধুরা মেয়েকে আর পড়াতে পারলাম না। তো স্যারের এবং স্কুলের হোম টাস্কগুলো এখন করছে, মানে টিউশনের হোম টাস্ক আর স্কুলের হোম টাস্কগুলো এখন নিজের মনেই করছে। আর মেয়ে এখন আস্তে আস্তে বন্ধুরা একটু বড় হচ্ছে, তো আমাকে খুব একটা বেশি দেখানো লাগে না। মানে নতুন যে পড়াগুলো তো সেগুলো ওকে দেখাই, আর পুরনো যে পড়াগুলো বন্ধুরা তো সেগুলো নিজেই করতে পারে, মানে হোম টাস্ক তারপরে অন্যান্য যে পড়া তো সেগুলো নিজেই করতে পারে। তো খুব একটা দেখানোর প্রয়োজন হয় না। তো এরই মধ্যে আমি সোফাটাও ভালো করে গুছিয়ে নিলাম। আর এদিকে সোফাটা গোছানোর পর বন্ধুরা চলে এলাম এখন এই রুমে, মানে যে রুমে মেয়ে পড়তে বসেছিল। তো মেয়েকে দেখতে একটু চলে এলাম। তো জানলা দিয়ে দেখো ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ। বৃষ্টি এখনো পর্যন্ত পড়ছে না, কিন্তু একটু মেঘলা মেঘলা হয়ে আছে। আর দেখো সবাই এখন নিজের কাজে বেরিয়ে পড়ছে। আর দেখো এই যে গাছগুলোকে আমি লাগিয়েছিলাম, তো কিছুদিন আগে বেশ ভালো লাগছিল দেখতে, কিন্তু এখন এদের মানে কি বলবো, দিন আস্তে আস্তে ফুরোচ্ছে, মানে গরম পড়ছে আস্তে আস্তে, এদের আর আয়ু বেশি দিন নেই দেখে বুঝতেই পারা যাচ্ছে। আর এই যে গাছটা তোমাদের আগেও আমি দেখিয়েছি,
এটা আদৌ ফুলের গাছ নয়, এটা হচ্ছে মটরশুঁটির গাছ। তো এটাকে আমি ভালোভাবে যত্ন করেছি। আর দেখো ফাইনালি এখন মটরও ধরা শুরু করেছে। মটরটা বড় হলে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। আর এরই মধ্যে বন্ধুরা জানলা দিয়ে দেখতে পেলাম যে বন্দে ভারত ট্রেনটা ক্রস হচ্ছে। তো অন্যান্য দিন তো দেখতে পাই না, তো আজকে দেখতে পেলাম। তো ফাইনালি বন্ধুরা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এই ট্রেনটা দেখতে আমার ভীষণই ভালো লাগে, তবে কোনোদিনই চাপিনি। তো যদি কোনোদিন চাপি তো সেটা অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করব। আর এরই মধ্যে বন্ধুরা দেখো এখন নিয়ে চলে এসেছি অনেকগুলো কাপড়। তো ওই বারান্দায় অনেকগুলো কাপড় মেলা ছিল, তো সেগুলো নিয়ে এসেছি। আর আগের দুদিনের বন্ধুরা কাপড় বোঝ করে রাখা ছিল, কিন্তু সেগুলো গোছানো হয়নি। তো সেগুলো এখন এই রুমে নিয়ে চলে এলাম। কারণ আমাদের ওই বেডরুমটা বন্ধুরা তোমাদের দাদাভাই একদম পুরো ঘিরে বসে আছে। ঘিরে বসে আছে বলতে একদম ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসে আছে। যেহেতু দিনটা আজকে মেঘলা মেঘলা, তাই আজকে ওর বিছানা ছাড়ার কোনো নামই নেই। তো বন্ধুরা কোনো রকমে মুখটা ধুয়ে নিয়েছে, আর তারপর আমি চা নিয়ে গেছিলাম। তো দুজন মিলে চাটাও খেয়ে নিয়েছি। আর তারপর দেখো সমস্ত কাপড় এই ছোট বেডরুমে নিয়ে এলাম। কি করব বলো, কিছু করার নেই। আর ওকে আমি আর ডিস্টার্ব করলাম না, তাই এখন এই রুমে সমস্ত কাপড়গুলোকে আমি গুছিয়ে নিচ্ছি। আর কাপড়গুলো গুছানো হয়ে গেলে বন্ধুরা এদিকে আমাদের রেডি হতে হবে, যেহেতু আমাদের কাজের সাইডে বেরোতে হবে, তোমাদেরকে আগেই বললাম। তো তোমরা সঙ্গে থেকো, ফুল ব্লগটা দেখো। আশা করছি আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে। আর বন্ধুরা ফাইনালি দেখো এখন সমস্ত কাপড় আমি গুছিয়ে নিয়েছি। আর কতগুলো কাপড় ছিল তোমরা দেখে বুঝতেই পারছো। আর এদিকে বন্ধুরা মেয়ে এখনো পর্যন্ত পড়া হয়নি, আর মেয়ের আজকে স্কুলও নেই। তো মেয়ের আজকে স্কুল ছুটি আছে। তো চলো ঝটপট এখন রেডি হয়ে নেব। আর এদিকে স্নান করতেও ঢুকবো। আর এই কাপড়গুলো যেহেতু বন্ধুরা ওই বেডরুমে থাকে, তাই কাপড়গুলোকে এখন ওই বেডরুমে আমি রেখে দেবো। আর এই কাপড়গুলো গোছাতে গিয়ে বন্ধুরা একটা বাজনার আওয়াজ কানে আসছে। তো কিসের বাজনা সেটাও তোমাদেরকে আমি শেয়ার করি। আর আমাদের বাড়ির সামনেই হচ্ছে দুর্গা মণ্ডপ, তোমরা জানো। তো দেখো এখানে কালকে বিয়ে হয়েছে। বিয়ে বলতে নবদম্পতি দেখো এখন চলে এসছে এই দুর্গা মণ্ডপের সামনে। তো অনেক রকম বিধি থাকে অনেকের, তো সেই বিধিটা এখন করা হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে বাজনাও বাজানো হচ্ছে, আর তার সঙ্গে ভিডিও ক্যামেরাও করা হচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো। তবে এটা আমাদের চেনা জানা নয়, হয়তো আমাদের ফ্ল্যাটের 2-4টে বাড়ি আগে কিংবা পরে হতে পারে, তবে এই পাড়ারই মনে হচ্ছে। তবে আমরা ঠিক ভালোভাবে এদেরকে চিনি না। আর এখন যেহেতু বিয়ের সিজন চলছে, তো বেশিরভাগ বিয়ের ক্ষেত্রেই বন্ধুরা দুর্গা মণ্ডপের সামনে কিন্তু কিছু না কিছু বিধি থাকে। তো সেটা কিন্তু আমরা উপর থেকে দেখতে পাই। তো এই জিনিসটা আমার ভীষণই ভালো লাগে দেখতে। আর আমার সঙ্গে সঙ্গে দেখো মেয়েও চলে এসেছিলো দেখার জন্য। তো চলো ঝটপট এখন রেডি হয়ে নিই, কারণ কি হাতে একদমই টাইম নেই, কাজে বেরোতে হবে আমাদেরকে। আর ফাইনালি বন্ধুরা দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি। আর মেয়ের এখন মন খারাপ, যেহেতু আমি কাজে চলে যাব। আর ওর আজকে স্কুল নেই, তো মেয়েকে বোনের কাছে রেখে আজকে কাজে যাচ্ছি। আর আজকে বোনও যায়নি বন্ধুরা কাজে, তো বোন বাড়িতেই আছে। তো মেয়েকে বোনের কাছে রেখে দিলাম। আর দেখো এখন ফাইনালি এখন কাজের সাইডে চলে যাচ্ছি। আর বন্ধুরা সকালবেলা ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করলেও এখন কিন্তু বেশ ভালোই রোদ উঠেছে। আশা করি আর বৃষ্টি হবে না। তো চলো কাজের সাইডে গিয়ে তোমাদের সাথে আমি দেখা করছি, তোমরা সঙ্গে থেকো। আর বন্ধুরা সকালবেলায় কাজের সাইডে এসেই দেখো একটা গাড়ি আমাদের সেল হয়ে গেল, পালসার 125 NS। তো কোম্পানির রুলস অনুযায়ী এখন ছবি তোলা হচ্ছে, তাই মনটা আমাদের অনেকটাই খুশি। আর আমাদের গোটা বাজাজ টিম দেখো এখন বসে আছি, যেহেতু লাঞ্চ করারও টাইম হয়ে গেছে। একটু সেলফি ভিডিও তুলে নিচ্ছি। আর দেখো সবাই একটু হাই করে দিচ্ছে। আর এদের সাথে আমার সারাটা দিন খুব ভালোভাবে কাটে। তো দেখো এটা হচ্ছে আমাদের বাজাজ ফুল ফ্যামিলি। আর তারপর আমার সিস্টেমের কিছুটা কাজ পড়ে গেছিলো, তো সেই কাজটা এখন করছিলাম। আর দেখো এদিকে বাইরেও অনেকগুলো কাস্টমার আছে। তো এই কাস্টমারগুলোকে ডিল করার পর তারাও গাড়ি নিয়েছিল। আর দুপুরে লাঞ্চটা এরই মধ্যে বন্ধুরা সেরে ফেলেছিলাম। আর এদিকে বাইরে দেখো আমাদের কাজ চলছে। তো আমাদের বাইরে যে পোস্টারের 3D কাজটা চলছিল, তো তোমাদের আগের ব্লগ আমি শেয়ার করেছিলাম। তো সেই কাজটা এখনও পর্যন্ত হয়নি, তো সেই কাজটাই চলছিল। আর এদিকে বন্ধুরা ওয়েদারটা দেখো আবার একটু মেঘলা মেঘলা হয়ে এসেছিলো। তো চলো ঝটপট এখন উপরে উঠে সেকেন্ড হাফের কাজগুলোকে কমপ্লিট করে নিই। আর ফাইনালি বন্ধুরা দেখো চলে এসেছি এখন উপরে সেকেন্ড হাফের কাজগুলো করার জন্য। আজকে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে বন্ধুরা দেখা করতে পারলাম না, কারণ কি আমাদের সকালবেলাতে অনেকগুলো গাড়ি সেল হয়েছে, তো অনেকটাই ব্যস্ত হয়ে গেছিলাম ফার্স্ট হাফে। আর তারপর বন্ধুরা লাঞ্চটাও কমপ্লিট করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 4টে বেজে গেছিলো। আর তারপর দেখো ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হতেও পারে। আর দেখো কিছুক্ষণের মধ্যে দেখো টিপটাপ করে একটু বৃষ্টিও পড়ছে। হয়তো ক্যামেরায় তোমরা ভালো করে বুঝতে পারছো না, তবে হালকা একটু বৃষ্টিও পড়ছে।
হচ্ছে। তো চলো সেকেন্ড হাফের কাজগুলোকে কমপ্লিট করে নেবো। আর তারপর বন্ধুরা একটু তাড়াতাড়ি আজকে বাড়ি চলে যাব, কারণ কি ওয়েদারটা খুব একটা ভালো নেই। তো তোমরা সঙ্গে থেকো, বাড়ি গিয়ে আবার তোমার সাথে আমি দেখা করবো। আর ফাইনালি বন্ধুরা দেখো আমি ঘন্টাখানেকের মধ্যে চলে এসেছি বাড়ি। আর মেয়ের দিকে বসেছিল, আর নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর তারপর দেখো মেয়ের জন্য আমি ফ্লিপকার্টে কটা জিনিস অর্ডার করেছিলাম। জিনিস বলতে দেখো এই লেগিংস প্যান্টগুলো অর্ডার করেছিলাম, তো সেগুলো বন্ধুরা নষ্ট হয়ে গেছিলো। তো আমি ফ্লিপকার্টে এগুলো অর্ডার করেছিলাম। আর 5 পিস প্যান্ট বন্ধুরা আমি পেয়ে গেছি 450 টাকায়, তো অনেকটাই সস্তা পেয়েছি। তো আর প্যান্টের কোয়ালিটিটাও কিন্তু অনেকটাই ভালো, কাপড়ের কোয়ালিটিটা। তো মেয়ে দেখে তো ভীষণই খুশি হয়ে গেছিলো। আর মেয়ের সবথেকে পছন্দের কালার হচ্ছে পার্পেল কালার, তো মেয়ে তো এগুলো পেয়ে ভীষণই খুশি। তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখা হচ্ছে আরও একটা নেক্সট নিউ ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা বাই।